শেরপুর জেলা শহরের সবচেয়ে বড় মসজিদ মাই সাহেবা, এখানে শত শত মুসল্লি সালাত আদায় করে, অথচ মসজিদের ভিতরে কবরের চারিদিকে কোনো দেওয়াল নেই, শুধু চারিদিকে খুঁটি ও লোহার শিকল দিয়ে চিহ্নিত করা। কবরের চারপাশে মানুষ সালাত আদায় করে, এমত অবস্থায় সেই মসজিদে সালাত হবে কি? আর আমাদের করণীয় কি হতে পারে? না, এইরকম মসজিদে সালাত হবে না যে মসজিদের ভিতরে কবর আছে। মসজিদের ভিতরে যেসব জায়গায় নামাজ হয়, সালাত হয়, মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে যদি কবর থাকে তাহলে সেই মসজিদে সালাত হবে না, বাতিল। এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে দেখতে হবে যে আগের মসজিদ না আগের কবর। যদি কবর আগের হয়, কবর থাকবে, মসজিদ ভেঙে ফেলে দিতে হবে। কারণ এখানে অন্যায়ভাবে মসজিদ তৈরি করা হয়েছে। যেখানে দাফন হয় সেটা তার বাড়ি, যেমন একজন জীবিত মানুষ, সেম ওই রকম। আপনার বাড়ি, আপনার জমি, আপনার বাড়ি তৈরি করা ভিটে মাটি, আর আপনার বাড়ি ভেঙে দিকেও যদি আপনার বাড়িটাকে মসজিদ বা দখল করে নিয়ে মসজিদ বানিয়ে নেয়, নামাজ হবে? হারাম। তাহলে সেখানে মসজিদ ভেঙে ফেলতে হবে। ওই রকমই কবরে যে চলে গেছে, সে জায়গা নিজের জন্য বরাদ্দ করে নিয়েছে, তার জায়গা, সে তার হক। সেখানে মসজিদ বানানো জায়েজ নাই, বাড়ি বানানো জায়েজ নাই, দোকানপাট বানানো জায়েজ নাই, কোনো কিছু রাস্তাঘাট বানানো জায়েজ নাই, যতক্ষণ জানছেন যেটি একজন মুসলিমের কবর, সেটাকে সুরক্ষিত রাখতে হবে। জি, যদি কবর আগের হয়, কবর বহাল থাকবে, মসজিদ ভেঙে ফেলতে হবে। মসজিদ আগের হয় আর কবর পরে দেওয়া হয়েছে, যদি এমনটা হয় তাহলে কবরগুলিকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। যদি হাড়হাড্ডি থাকে উঠিয়ে কবরস্থানে সসম্মানে দাফন করে দিতে হবে। আর সেই জায়গাগুলি একবার কবর থেকে মুক্ত করতে হবে। এমন মসজিদে নামাজ পড়া জায়েজ নাই যেই মসজিদে কবর রয়েছে, যে লানত রয়েছে এমন লোকদের ওপর। লানাতুল্লাহ আল ইয়াহুদি ওয়ান নাসারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিম হাদিস। আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত করেছেন। কারণ কি? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছিলেন। নবী কোথাও দাফন হয়েছেন আর ওখানে মসজিদ বানিয়ে ফেলেছে, আল্লাহ লানত হয়েছে। এই চরিত্র যদি মুসলিমদেরও থাকে, তাদের উপর লানত রয়েছে। এটা হচ্ছে উদ্দেশ্য। মা আয়েশা বলছে, ইউহাযযিরু মা সান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক সাবধান করছে, এমন কাজ তোমরা করবে না যেমন ইহুদি খ্রিস্টানরা করেছে।